ছেলেমেয়েরা সবজি খায় না, তাই আমার কয়েকদিন পর পরই সবজি স্যুপ করতে হয়। তো এই সবজি স্যুপকে টেস্টি করার জন্য আমি কি কি দেই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি পাতাকপি, গাজর, বরবটি দিয়ে দিয়েছি। পেঁপে পাই নাই, সেই জন্য আর দিয়েছি মাইস মানে ভুট্টা, কৌটার ভুট্টা যেটা সেটা। এখন এগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দিলাম মুরগির মাংস এবং চিংড়ি মাছ। তো আমি স্যুপের মানে স্বাদ বাড়ানোর জন্য, যে এটা তো ভেজিটেবল স্যুপ এবং ফ্লেভার যেতে ভালো লাগে, বাচ্চারা মজা করে খায়, সেই জন্য আমি এই যে থাই স্যুপের প্যাকেটটা কিনে নিয়ে আসছি। এই স্যুপটা আমি ব্যবহার করি। এটা অনেকে শুধু গরম পানি দিয়ে এভাবে মিশিয়ে খায়, তো আমি অনেকগুলো প্যাকেট একসাথে নিয়ে আসি। যখন যখন মন চায় আমার বাচ্চাদের জন্য এই স্যুপটা মিলিয়ে আমি ওদের জন্য সবজি স্যুপ করি, যাতে ওরা খায় এবং পছন্দ করে। আর এই যে কর্নফ্লাওয়ার তো আছে। এখন আমি এই যে স্থায়ী টুকটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ওই ভেজিটেবল স্যুপের ভিতর দিয়ে দিব। এটা একটু যখন কতক্ষণ জাল হবে, তারপরে আবার আমি কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে দিব, সরি। এখন আমি ডিমটা দিয়ে দিব। আজকে 31 তারিখ। এখন রাত্রে 12টার পর থেকে এখানে সবাই বোম ফুটাবে, আনন্দ করবে, কিন্তু আমার কেন জানি মন খারাপ হয়। আমার বাবা মার কথা মনে পড়ে, আমার আত্মীয় স্বজন মুরব্বী যারা মারা গেছেন তাদের কথা মনে পড়ে, এবং নিজেদের জীবন থেকে অনেকগুলো সময় চলে গেছে, নিজেরাই বা কী করেছি সেইগুলো শুধু শুধু মনে পড়ে, আমাকে ভাবায়। আমার খুব একটা আনন্দ লাগে না, তবুও ছেলে মেয়েদের জন্য কিছু করি, এদেরকে খুশি রাখার জন্য। আমরা বাবা মা যেহেতু, এদেরকে আনন্দ দেওয়া, ভালো রাখা আমাদের কর্তব্য, সেই জন্য আজকে 31 তারিখ রাত্রে আমার ছেলে বিশেষ করে সে তার বন্ধুদের সাথে ঘুরবে, আনন্দ করবে, বোম ফুটাবে। এই যে ছোট ছোট যেই তারাবাতিগুলো আছে না, ওরা এগুলো নিয়ে খেলে, তো ওরা এগুলো করবো, সেই জন্য ভাবলাম যে ছেলেটার জন্য একটু স্যুপ রান্না করি। ও তো হাবিজাবি খায় না, ভাত তরকারি খেতে চায় না। তারপরে আমি ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ারগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন ওই স্যুপের ভিতর দিয়ে দিব। আসলে আগে আমি এগুলো জানতাম না। আমি এসব স্যুপ রান্না করতে জানতাম না, তারপরে কাবাব বানাইতে জানতাম না। এগুলো আমি আমার দেওরের কাছ থেকে শিখছি। আমার একটা দেবর আছে, আমার হাজব্যান্ডের একটাই ছোট ভাই, তো ও অনেক কিছু আবার জানতো। তা আমার যখন বিয়ে হয় দেখতাম ও খুব সুন্দর করে স্যুপ বানাইতো এবং সবাইকে দিত। তখন আমি তো আর এত বুঝতাম না, তা আমি দেখতাম ও কীভাবে বানায়। ওর থেকে স্যুপ বানানো, কাবাব বানানো এগুলো শিখছি। যাই হোক, ও অনেক কিছু জানে, মজার মজার রান্না করতে জানে, মাংস রান্না করতে জানে, ওর কাছ থেকে শিখছি। আমি আমার দেবরকে অনেক আদর করি। সত্যি কথা কি, আমি কখনো ওদেরকে হিংসা করি না, আমার মায়া লাগে। কারণ আমার তো ছোট ভাই বোন নাই, আমি সবার ছোট। তা আমি সবসময় চাইতাম যে আমার একটা ছোট দেবর বা ননদ হোক। তা আমার দেবরকে আমি অনেক মনে থেকেই মায়া করতাম, কিন্তু ও বুঝতো কিনা জানি না, এটা ওর ব্যাপার। আমি আগেও মায়া করতাম, সেই নতুন কাল থেকে এখনও ওদেরকে মায়া করি। আর ওর কাছ থেকে এগুলো আমার শেখা। ও এগুলো খুব সুন্দর করে বানাইতো, অনেক কিছুই জানে। ওর বউর ভাগ্য ভালো, ওর বউকে ও রান্না করে খাওয়াইতে পারে, কিন্তু আমার সাহেব আবার কিছুই জানে না। যাই হোক, তারপরে সমস্যা নেই, আমি এখন শিখেছি, আমি করতে পারি। তো আমার স্যুপটা রেডি হয়ে গেল। তোমরা এইভাবে রেডি করে বাচ্চাদেরকে খাওয়াবা। যদি সবজি খেতে না পারে, তাহলে ওই যে একটু স্যুপের পাউডার দিয়ে দিবা, আর একটু গোলমরিচের গুঁড়া দিলে এটা মানে খেতে মুখে ভালো লাগে। ঠান্ডা লাগলে, সর্দি লাগলে এইভাবে তোমরাও স্যুপ রেডি করে বাচ্চাদেরকে খাওয়াইও। হয়ে গেছে দারুণ মজার স্যুপ। একদম মানে রেস্টুরেন্টের স্যুপের চেয়েও আমার ঘরের এই বানানো স্যুপটা অনেক টেস্ট হয়। মন ভরে এবং পেট ভরে খেতে পারে ওরা, 2 দিন রেখে রেখে খায়। সেই জন্য আমি বেশি করে বানাই এবং ওর পাপাও খায়। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা এভাবে তৈরি করে বাসায় বাচ্চাদেরকে খাওয়াবা।